আজকের এই ভিডিওটিতে তোমরা এই চারটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখেছি। এই চারটি সেন্টেন্স থেকে আমি তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ আর এমফ্যাটিক পজিটিভ বার করে দেখাবো এবং তার সে বিষয়গুলো কি সেটা আমি তোমাদের বোঝাবো। দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে যখন কোনো শব্দ বা পদ নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে বা তার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো বোঝায়, তখন সেই পদটাকে আমরা বা সেই শব্দটাকে কি বলি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলি। এখন এই পজিটিভ অ্যাডজেক্টিভটা কিন্তু আমরা প্রোনাউন থেকে আমরা পেয়েছি। তাহলে কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো অ্যাডজেক্টিভের মতো যখন কাজ করবে তখন আমরা সেটাকে কী করবো? পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। এবারে এগুলোর অবস্থানটা কোথায় হবে? নাউনের আগে। এই সেন্টেন্সটা দেখো, আওয়ার প্রেসিডেন্ট উইল হোয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো, আওয়ার এই শব্দটা কোথা থেকে আসছে? আমি কেস নিয়ে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস সম্পর্কে বলা হয়েছে। যেমন ধরো, ফার্স্ট পারসন আই এবং উই। আইয়ের অবজেক্টিভ কেস হচ্ছে মি এবং পজিটিভ কেস হচ্ছে মাই এবং মাইন। আবার উইয়ের অবজেক্টিভ কেস হচ্ছে, উইটা হলো নমিনেটিভ কেস, উইয়ের অবজেক্টিভ কেস হলো আস আর পজিটিভ কেস হচ্ছে আওয়ার্স। এই আওয়ারটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আর আওয়ার্স হলো পজিটিভ প্রোনাউন। তাহলে আওয়ারটা এসছে কোথা থেকে? উই থেকে এসছে। উই নমিনেটিভ কেস, উইয়ের পজিটিভ কেস হলো বা পজিটিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার, আর আওয়ার্সটা হলো কি? পজিটিভ প্রোনাউন। কোনো একজন প্রখ্যাত ব্যক্তি সম্পর্কে, সেই ব্যক্তি যদি আমাদের খুব কাছের হয় তখন তার সম্পর্কে মঞ্চে ঘোষণার আগে আমাদের এই শব্দটা ব্যবহার করি। সেই ব্যক্তি আমাদের, বা আমাদের সভাপতি, আমাদের মাননীয় সম্পাদক, আমাদের মাননীয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এরকম আমরা শব্দ ব্যবহার করে থাকি। কিসের জন্য? তার প্রতি গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা, গভীর অনুরাগ বোঝানোর জন্য। তাহলে তখন আমরা নাউনের অর্থাৎ সেই ব্যক্তির যে পদ বা ডেজিগনেশন সেটার আগে আমরা এই আওয়ার শব্দটা বসাই। তখন এই আওয়ারটা কোনো প্রোনাউন নয়, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসছে এবং নাউন সম্পর্কে কিছু বলছে, এই কারণে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। একই রকমভাবে দেখো, আওয়ার্স ইজ আ কান্ট্রি অফ সেকুলারিজম। আমাদের দেশটা আমাদের সকলের কাছে প্রিয়। তাহলে দেখো, এখানে কিন্তু এই নাউনটা উল্লেখ নেই। এখানে আমরা এই সেন্টেন্সে দেখো, যেহেতু কান্ট্রি অফ সেকুলারিজম উল্লেখ করেছি, এই কারণে এখানে আমরা কান্ট্রিটাকে উজ্জ্বল রেখেছি। এক্ষেত্রে আমরা আওয়ার বসাবো না, কি বসাবো? আমরা পজিটিভ প্রোনাউনটা বসাবো, যদিও এটা এখানে প্রোনাউন নয়। এটা কি? আওয়ার্সটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভের মতো এখানে কাজ করছে, তাই আমরা এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এখানে কান্ট্রিটা উজ্জ্বল আছে। তাহলে যদি আমরা এরকম বলি যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষতার দেশ, তাহলে আমাদের দেশে ইংরেজি কি? আওয়ার কান্ট্রি। তাহলে আওয়ার কান্ট্রি জায়গায় আমরা এখানে কান্ট্রিটাকে উজ্জ্বল রেখে আমরা কি করেছি? আওয়ার্স আমরা শব্দটা বসিয়েছি। আওয়ার্সটা এখানে পজিটিভ প্রোনাউন নয়, এখানে এটা পজিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এরপরে দেখো, ইট ইজ হিজ ওন কার। কারটা এখানে নাউন। আবার দেখো পরেরটা, দিস ইজ মাই ওন গার্ডেন। এখানে ওন বসিয়েছি, গার্ডেনটা এখানে নাউন। তাহলে ইট ইজ হিজ ওন কার, এটা তার নিজস্ব গাড়ি। দিস ইজ মাই ওন গার্ডেন, এটা আমার নিজস্ব বাগান। এটা আমার নিজস্ব বাগান। দেখো, বাগানটা যে আমার নিজের, এই গাড়িটা যে তার নিজের, সেই বিষয়ে আমি জোর দিয়ে বোঝাতে চাইছি। এই কারণে আমরা এই কার, গার্ডেন এই নাউনগুলোর আগে ওন বসিয়েছি এবং এই ওনটা কি হয়ে যাচ্ছে সেন্টেন্সে? এমফ্যাটিক পজিটিভ। এই ওনটাকে আমরা কি বলছি? এমফ্যাটিক পজিটিভ। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে বুঝলে এবং সেই সঙ্গে এমফ্যাটিক পজিটিভ ওনের যে ব্যবহারটা সেটাও তোমরা জানতে পারলে।